ভগবানের নাম গাইতে গাইতে চলেছেন সৃষ্টিপতি ব্রহ্মা, আর বৈকুণ্ঠ ধামে এসে দাঁড়িয়েছেন। বৈকুণ্ঠ ধামে এসে দাঁড়িয়ে ভগবান শ্রীনারায়ণকে ডাকছেন, হে প্রভু, তোমার চরণে আমার একটা আর্জি আছে। কি আর্জি? ভগবান নারায়ণ বলছেন, ভিতরে আসুন। বলছে, ভিতরে যাওয়ার সময় নাই, আমি তোমার কাছে কিছুদিন ছুটি নিতে চাই। ভগবান বলছে, ছুটি তো দেয়া যাবে না। যদি আমি আপনাকে ছুটি দিই, তাহলে এই জগৎ সংসারে তুমি যে সৃষ্টিকর্তা, তুমি যদি সৃষ্টি না করো তাহলে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, আর সংহারকর্তা দেবাদিদেব মহাদেব। বলো, না প্রভু, অত তো বুঝি না, আমার ছুটি চাই। তা ভগবান বলছেন, বেশ, তুমি যখন ছুটি চাইছো আমি ছুটি দিলাম, তবে কতদিনের ছুটি সেটা কিন্তু কোনো লেখা জোখা নেই। ব্রহ্মা মনের আনন্দে বেরিয়ে চলে এসেছে, কারণ ছুটি নিয়েছি। কতদিনের ছুটি সেটা তুমি ভগবানকে বলিনি। এইবার একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 10 দিন যায়, ভগবান নারায়ণ আর ব্রহ্মাকে খবর পাঠাচ্ছেন না, ডাকছেন না। মনে মনে চিন্তা করলেন, কি হলো, তাহলে সৃষ্টির কাজ চালাচ্ছেটাকে। হঠাৎ ব্রহ্মা দেখতে পেলেন যে রাস্তা দিয়ে তারই মতো ব্রহ্মা, একটা দুটো নয়, লাখো লাখো ব্রহ্মা চলেছেন উঠের পিঠে চেপে। ব্রহ্মার মনের মধ্যে ভয় এলো। তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, এই যে দাঁড়ান না, দাঁড়ান না, ও সাধু দাঁড়ান না, কি ব্যাপার, দেখতে তো আমার মতো, কোথায় চলেছেন, আপনাদের নাম কি? সবাই বলল, আমাদের নাম ব্রহ্মা। ব্রহ্মা, আমি তো জানি পৃথিবীর মধ্যে, এই ব্রহ্মাণ্ডে, এই সূর্যলোকে আমি একা ব্রহ্মা, তোমরা কোথাকার ব্রহ্মা? ব্রহ্মা, যে সমস্ত ব্রহ্মারা যাচ্ছিলেন, উত্তর দিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোটি কোটি লোক আছে, বিজ্ঞানও বলছে এখনো পর্যন্ত এই সূর্যলোক ছাড়া এত সৌরমণ্ডল আছে যেগুলো কল্পনার অতীত। তাহলে ব্রহ্মা বললেন, যখন ব্রহ্মার মতো করে সমস্ত ব্রহ্মারা বললেন যে আমরা ভগবানের কাছে যাচ্ছি, শুনলাম এই সূর্যলোকে নাকি একটা ব্রহ্মা, তিনি কিছুদিনের জন্য অবসর নিয়েছেন, ছুটি নিয়েছেন, আমরা ভগবান নারায়ণের কাছে যাচ্ছি, যদি ভগবান নারায়ণ আমাদের একটা চাকরি দেন। ভগবানের কাছে নাম করতে করতে চলেছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই আমার সঙ্গে, নারায়ণ হরি ওম, নারায়ণ হরি ওম, নারায়ণের নাম লয় তার বাসনা পূর্ণ হয়, নারায়ণের নাম তার বাসনা পূর্ণ হয়, নারায়ণের নাম লয় তার বাসনা পূর্ণ হয়, নারায়ণের নাম লয় তার বাসনা পূর্ণ হয়, ভক্তিতে ভজ নারায়ণ, সমস্ত ব্রহ্মার অহংকার চূর্ণের জন্য ব্রহ্মা গিয়ে উপস্থিত হলেন ভগবান নারায়ণের কাছে। হে ভগবান, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সেই অহংকার নিয়ে প্রত্যেকটা মানুষের জন্য, এই অহংকারটা আমাদের মধ্যে যেদিন আমরা মাতৃগর্ভে জন্ম নিয়েছি সেখান থেকে আমাদের অহংকার প্রবেশ করেছে। আর সেই অহংকারটা দূরীভূত হবে কিভাবে? সাধু সঙ্গ করলে, হরিনাম আস্বাদন করলে, কৃষ্ণনাম বদন ভরে করলে। কিন্তু আমরা কলির মানুষ, করতে চাই না। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানের অহংকারে এদের পরিপূর্ণ মন।
সাদা কালো মন্দ ভালো একটা পশু বোঝে না, মানব জাতি বোঝে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে আমাদের এই সংসারের মাঝে, হৃদয় ভরা নোংরা, তাদের দ্বারা ভদ্র বেশে ঘোরে। শুধু মালা পরলাম, তিলক সেবা করলাম, শিখা রাখলাম, এতে কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হবে, অন্তর থেকে ভক্তি করতে হবে, তবে ভক্ত হওয়া যাবে। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানতার অন্ধকারে এদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো একটা পশু বোঝে না, মানব জাতি বোঝে কিন্তু সেটা মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা, তাদের তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে লোকে মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন তোমার মধ্যে বিবেক, জ্ঞান, বৈরাগ্যের চেতনা। সৎ ব্যক্তি কাঙাল হয়ে পথে পথে ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। হরি বল। বানরের আদর বেশি হচ্ছে সারা দেশে, এরা বাড়িতে বৃদ্ধ পিতা মাতার সেবা ছেড়ে দিয়ে বাড়িতে কুকুর কিনে পোষে। অধমনিতাই দাস কয়, ওহে মানুষ, এবার এই পশুর আচরণ ছাড়ো। যদি প্রকৃত মানুষ তুমি হতে চাও, তাহলে এই উত্থন বাবুর হরিবাসরে এসে সমস্ত ভক্তের চরণ ধুলু গায়ে মাখো। এটাই সবাই মিলে দুহাত তুলে বললে হরিনাম। একটু জাগিয়ে রাখতে হবে, মাঝে মাঝে ওষুধ দিতে হবে নাকি। পূর্বের তোর সকল মনস্কাম, সবাই কেবল কৃষ্ণ নাম শ্রবণ করো কানে। পাপি পাপি করে গেল মুখে বলো হরিনাম শ্রবণ করো কানে। আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম। পূর্বের তোর সকল মনস্কার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম গৌর হরে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম से बोलिए भाई निताई चाँद की, गौर गोविंद महाप्रभु की। आप
আপন আপন গুরু গোসাই কি, এই গ্রামের সমস্ত ভক্তবৃন্দ কি, এই হরিবাসরের কর্তৃপক্ষ বৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মায়েরা আমরা লীলার মধ্যে প্রবেশ করব, আর এর মধ্যে আমরা মহাভারতের তথ্য কথা জানবো। আমরা সবাই জানি কৌরবেরা 100 ভাই, কিন্তু কালীপ্রসন্ন সিংহের মহাভারতে বলা হচ্ছে যে কৌরবেরা 100 ভাই নয়, 102 ভাই, অর্থাৎ 101 ভাই এবং একটা বোন কন্যা ছিল। আমরা আস্বাদন করবো, আগে লীলার মধ্যে আমরা প্রবেশ করি। হরি বল। ঠিক আমাদের যে জেলা দক্ষিণ 24 পরগনা, এরপরে কলকাতা, তারপরে আছে হাওড়া, আর তারপরে একটা যে জেলা আছে সেই জেলার নাম হলো হুগলি জেলা। আর সেই হুগলি জেলার মধ্যে আজ থেকে 523 বৎসর পূর্বে যে ভক্তের জন্ম হয়েছিল, আজকে সেই ভক্তের কথা আমরা শুনবো। ওগো আদি শব্দ গ্রামে দেখো, হিরণ্য গোবর্ধন না অগয়াদে আতে সপ্ত গ্রাম দেখো, হিরণ্য, আজকে মায়ের নামগুলো মনে রাখবেন, হিরণ্য দাস আর গোবর্ধন দাস, দুই ভাইয়ের নাম একসঙ্গে বলা হতো হিরণ্য গোবর্ধন দাস। হরি বল। টাকা অনেক আছে, তৎকালীন সময়ে 20 লক্ষ 20 লক্ষ টাকা খাজনা আদায় হতো। তাই মহাজন কলম নিলেন, আদি শব্দ গ্রামে দেখো, হিরণ্য গোবর্ধন না 20 লক্ষ আর রাজস্বতা শাস্ত্রের হিরণ্য দাস গোবর্ধন দাস 20 লক্ষ করে টাকা খাজনা আদায় করতেন। আর দিল্লির দরবারে হুসুম শাহ তখন রাজত্ব করতেন। সেখানে ওই 20 লক্ষ টাকার মধ্যে 10 লক্ষ টাকা তিনি সেখানে পাঠিয়ে দিতেন। ভালো করে চিন্তা করুন মায়েরা, আজকে দিনে সেই 20 লক্ষ টাকা 20 কোটি টাকার সমান, 20 কোটি টাকার সমান। দুই ভাই, কিন্তু দুই ভাই হলে কি হবে মায়েরা? অর্থের অভাব নেই, নামের অভাব নেই, প্রজাবৎসল জমিদার, প্রজাদের সুখে দুঃখে থাকে, টাকা পয়সা একেবারে কোষাগার পরিপূর্ণ, ধন দৌলতের অভাব নেই। কিন্তু হলে কি হবে মা? একটাই দুঃখ মনে, দুই ভাই আটকুড়া, দুই ভাইয়ের কারোর একটি সন্তানও নেই, সন্ততিও নেই, তাদের খাবার, যাদের অর্থের অভাব নেই, তাদের সন্তান নেই, সন্ততিও নেই। হিরণ্য গোবর্ধন দাস তারা কাঁদে ভগবানের কাছে, ওগো কৃপা করো হে নারায়ণ, হে নারায়ণ, কৃপা করো হে নারায়ণ,
কৃপা করো হে নারায়ণ। ওগো দয়াময়, তুমি বিনা নাই হে সবই অন্ধকার। কৃপা করো কৃপা করো ও ওগো দয়াময়, তুমি ছাড়া এ জগতে আর কেহ নাই। হরে কৃষ্ণ মায়েরা, যখন কোনো উপায় পাবেন না জেনে নিন, নিরুপায়ের উপায় যেন ভগবান শ্রীনারায়ণ। যখন কোনো কুল পাবেন না, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি শুধু একবার ভাবো তাকে। জগতে আমাদের অনেকের পয়সা আছে, আমরা মনে মনে চিন্তা করি যে আমাদের তো অর্থের বল আছে, তাহলে আবার কেন গিয়ে লোকের পায়ে ধরবো, লোকের পায়ে পড়বো, হরিনাম শুনবো কেন? খবরদার মায়েরা, এটা নয়। পয়সা দিয়ে সবকিছু হয় না মায়েরা, অর্থ অনর্থের মূল। আপনি পয়সা থাকলে একটা দামি বাড়ি তৈরি করতে পারবেন 20 লক্ষ টাকা খরচা করে, কিন্তু পয়সা দিয়ে বাজার থেকে শান্তি কিনতে পাওয়া যায় না। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে হরিনাম করাতে হবে, হোম যজ্ঞ সস্তেন করাতে হবে, তবে সেই ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। পয়সা দিয়ে বাজার থেকে সব থেকে দামি পালঙ্কটা আপনি কিনে এনে বাড়ির মধ্যে রেখেছেন, দামি গদি, ডানলপের গদি কিনে এনে দিয়েছেন, কিন্তু পয়সা দিয়ে আপনি ঘুম কিনতে পারবেন না। জানবেন, যে প্রতিদিন ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে যায়, আর যাই পারে হোক, সে সুস্থ মানুষ নন। কারণ মহাজন বলছেন, স্লিপ ইজ রেস্ট আর ডেথ ইজ ফাইনাল রেস্ট। চোখ দুটো বন্ধ করলে যদি হয় আমাদের সকাল, জেগে উঠি সকাল, আর যদি চোখ আর না খুলি হয়ে যাবে আমাদের পরকাল। তাহলে মনে রাখতে হবে কথাগুলো। পয়সা দিয়ে বাজার থেকে সেরা দামি ঘড়ি কিনে এনে আপনি দেয়ালের মধ্যে টাঙিয়ে দিয়েছেন, কিন্তু পয়সা দিয়ে শত চেষ্টা করেও আপনি ওই ঘড়ির সময়টাকে জীবনে কিনতে পারবেন না। পয়সা দিয়ে বাজার থেকে দামি দামি মোটা মোটা রামায়ণ মহাভারত অনেক গ্রন্থ কিনে এনে বাড়ির মধ্যে সাজিয়ে রেখে দেওয়া যায়, আলমারির মধ্যে সুন্দর করে গ্রন্থগার তৈরি করা যায়, কিন্তু পয়সা দিয়ে কখনো পাণ্ডিত্য অর্জন করা যায় না। পাণ্ডিত্য অর্জন করতে গেলে আপনাকে অধ্যবসায় করতে হবে। ছাত্র নাই অধ্যয়ন তপ। পয়সা দিয়ে বাজারে প্রচুর তিলক মাটি কিনতে পাওয়া যায়, ভালো ভালো গেরুয়া কাপড় পাওয়া যায়। পয়সা দিয়ে কেউ যদি মনে করে আমি ভালো ভালো জামা কাপড় পরে আমি ভালো মানুষ সাজবো, সেটা সাজা হতে পারে, কিন্তু সাজা হবে সঠিক নয়। কোনো মানুষ যদি তার নৈতিক চরিত্রটাকে যতক্ষণ পরিবর্তন করতে না পারবে, সাধু সঙ্গ না করবে, সে মনুষ্য সমাজে মনুষ্য জাতি বলে পরিগণিত হবে না। কৃপা করো হে নারায়ণ। একটি পুত্র
শৈয়া সাথে বসে আছি ভগবান অন্তর্যামী নারায়ণ ভক্ত নিতুই নিতুই ভগবানের কাছে ভগবানের চরণ ধরে খাবে। আর ভগবান চিন্তা করলেন, তাহলে যে ভক্ত আমার জন্য নয়নের জল ঢালে, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না। একটি হলো ভক্তের অহংকার, আর আরেকটি হলো ভক্তের নয়নের জল। এখন ভগবান চিন্তা করলেন কি, দুই ভাই তো অপুত্র, কারো সন্তান নেই, আমি দেব, কিন্তু ওদের মনের যে অবস্থা আমি তো জানি, ওরা তো মর্কট বই ডাক্য করে। ওরা আজকে সন্তানহীনা বলে আমায় ডাকছে, সন্তান নেই বলে। সন্তান পেলে আমার কথা ভুলে যাবে। মায়েরা, জগতে কিন্তু সন্তান তিন প্রকারের হয়, একটা সন্তান, একটা শয়তান, আর একটা সন্তাপ। ভাগবত বলছেন, সুসন্তান জন্ম দিতে গেলে আগে মাকে ভালো হতে হবে। হরি বল। সুসন্তান জন্ম দিতে গেলে আগে মাকে ভালো হতে হবে। কেন বললাম না, যদি মায়ের গর্ভে যখন সন্তান আসে, আপনারা সবাই জানেন, সেই মা যদি কৃষ্ণ কথা হরি কথা শোনে, তাহলে সেই মার গর্ভের সন্তান প্রহ্লাদ ধ্রুব মহারাজের সমতুল্য হবে। আর বর্তমান দিনের বাচ্চাগুলো দেখবেন, তারা যতই কাঁদবে, তাদের হাতে একটা মোবাইল নিয়ে ধরিয়ে দিন, সঙ্গে সঙ্গে কান্নাটা থেমে যাবে। মানে বর্তমান দিনের মায়েরা তো গর্ভাবস্থায় হাতে করে মোবাইল নিয়ে ঘোরাফেরা করে সদা সর্বক্ষণ। হরি বল। শিশু শেখে মায়ের কোলে, তাহলে মাকে কত ভালো হতে হবে। হরে কৃষ্ণ। আসবো সে কথায়। ভগবান নারায়ণ চিন্তা করছেন, অন্তর্যামী ভগবানের আমি কৃপা করব। দুই ভাই গিয়ে মন্দিরে কাঁদে, একটি পুত্র দাও হে মোরে। খুব বোঝার ব্যাপার আছে। এতক্ষণ ভগবানের কাছে কাঁদছিল, ভগবান চিন্তা করছিল কি করব। এবারে দুই ভাই যুক্তি করলো যে আমাদের কথা বললে ভগবান সন্তান দেবে না, তাহলে ভগবানের জালে ভগবানকে জড়াতে হবে। এবার ভগবান বলছে, হে ভগবান, একটা ছেলে বা মেয়ে দাও দুই ভাইয়ের মধ্যে একজনকে, তবে আমাদের জন্য নয়। আগে চিন্তা করছিল এত জমিদারি দেখবে কে, রক্ষা করবে কে। এবার বলছে যদি ছেলেটা দাও বা মেয়েটা দাও, তোমার চরণে সমর্পণ করে দেব। এই হচ্ছে মর্কট বৈরাগ্য। একটি সন্তান দাও হে মোরে, তোমার সেবার তরে। ভাই গৌরী তোমার সেবার তরে। একটি সন্তান দাও হে মোরে, তোমার সেবার তরে। আর কোনদিন চাইব না কিছু, তোমার চরণ তলে। আমায় একটু সন্তান দাও হে তোমার সেবার তরে। একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটু সন্তান দাও হে তোমার সেবার তরে। কৃপা করুণা হে দয়ালি হরি। হরে কৃষ্ণ। মায়েরা, এখানে রাধা গোবিন্দ যুগল বিগ্রহ। আমরা নারায়ণ লক্ষ্মীনারায়ণ বাড়িতে পূজা করি। সত্যযুগে লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগে রাম সীতার যুগল, দ্বাপর যুগে রাধা কৃষ্ণের যুগল, কলিতে গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার যুগল। নারায়ণের বাবার নাম কি, এগুলো আমাদের জানতে হবে।
আমাদের হিন্দু ধর্মটা, হিন্দু শাস্ত্রটা এত ছোট্টখাটো কথা নয়। তাহলে নারায়ণের বাবার নাম আমাদের জানতে হবে। হরে কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। যারা আমরা এখানে বসে আছি, বলছে মহাজনগত সপন্থা, যদি আমরা সৎসঙ্গ করি তাহলে আমার তো, যারা রামকৃষ্ণ কথামৃত পড়েছেন দেখবেন সেখানে দেয়া আছে যে ভালো মানুষের সঙ্গ করলে তার সবটাই ভালো হয়, ভালো হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতি নাশ, সব সর্বনাশ। হরি বল। সকাল সকাল মাখন তোলো, বিকেল হলে ঘোল, শিশুকালে কিংবা যৌবনকালে কৃষ্ণ ভজ, বুড়োতে গন্ডগোল। ধ্রুব প্রহ্লাদ পেয়েছিল 5 আর 7, সেই মতো তোমরা ভজ তাদের আসে আসে। হরি বল। তাহলে যদি জানতে জানতে আপনি উচ্ছের চারা লাগান, সেটা বড় হয়ে করলা হবে, তাতে কোনোদিন কোসমিন কালেও আম ধরবে না। আম গাছে আমিই ফলবে, জাম গাছে জামই ফলবে। তাহলে চিন্তা করতে হবে যে আমি কি চারা লাগাচ্ছি। যদি আমি সঠিক চারাটা লাগাই তাহলে সঠিক ফলটা আমি পাবো, আর যদি চারাটা ভুল হয়ে যায় লাগানো, তাহলে কি হবে? উচ্ছে চারা লাগালে উচ্ছেই পাবো। ঠিক তেমনি বর্তমান দিনের প্রত্যেকটা বাবা মায়েরা দুঃখ প্রকাশ করেন যে আমার ছেলে কেন এমন হলো, আমার মেয়ে কেন এমন হলো। আগে বিচার করতে হবে, প্রমাণ করতে হবে যে আমি কি। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, নিজের ঘরের পিতামাতাকে না ভালোবাসলে কোনোদিন তুমি পাবে না ভগবান। পিতার শ্রদ্ধা মাতায় টান, সেই সন্তান হবে সাম্যবান। পিতায় ভক্তি মাতায় টান, সেই সন্তান দেশের প্রাণ। ভগবান পরিষ্কার বলেছেন, আগে ঘরের নিজের পিতামাতাকে সেবা করো। প্রতিদিন উঠে যে সকালবেলা নিজের পিতামাতাকে প্রণাম করেন প্রদক্ষিণ করে, তার বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে সাক্ষাৎ বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণের চরণে প্রণাম করা হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। তাই দেখুন, রাম সারাবলি খুলে, জগন্নাথ সারাবলি খুলে পেয়ে যাবে। তাহলে সেই পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আর পিতামাতারও উচিত যথার্থ মা হওয়া। একজন মা হতে গেলে তার কতগুলো গুণ দরকার, সেই গুণগুলো যদি না সঞ্চয় করতে পারি তাহলে নিজের সন্তানকে সেই শিক্ষা দিতে পারবো না। আজকে ভগবানের কাছে সন্তান চাইছেন, 2 ভাই ভগবান চিন্তা করলেন সন্তান দেব। হরি বল। অচিরায় একটি পুত্র সন্তান লাভ করিবে, লাভ করিলে আমার কৃপা বলে যে সন্তান লোভিবে, সেই সন্তান হরিনাম লয়ে জগৎ মাতাইবে। হরিনাম লয়ে জগৎ Please subscribe my YouTube channel and like, comment, share please.